খাজা গরিবে নওয়াজের মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খাজা গরিবে নওয়াজ একদিন বললেন, তুমি একটা কাজ করো, দিল্লি শহরে যাও, যাই ওখানে মানুষকে ধর্মের দাওয়াত দাও, ধর্মের পথে আনো এবং তুমি মুরিদ করো। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, বাবাজান আমি দিল্লি শহরে কোনোদিন যাই না, বিশাল বড় শহর, আমি কোথায় যাব, কার কাছে যাব, যাই যদি কোনো বিপদে পড়ি আমাকে কে রক্ষা করবে? খাজা গরিবে নওয়াজ বলছে, তুমি কোনো মুসিবতে পড়লে আমি খাজাকে স্মরণ করিও। যখন সুবহানাল্লাহ এই কথা কইয়া খাজা বাবার কদম একটা ভক্তি দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে চলে আসলো। বখতিয়ার কাকি দিল্লি শহরে আসলেন, আইসা দিল্লির বাদশাহ শামসুদ্দিন বাদশাহ আলতামাজকে মুরিদ করলেন। বাদশাহ আলতামাজ সারা শহরের বিচার করেন, উনি একজন বিচারক, ন্যায় বিচারক। তো ওনার কাছে উনি কোথায় থাকবেন? বাদশাহ আলতামাজের দরবারে আছেন, হাজার হাজার মানুষ মুরিদ করছেন, হাজার হাজার মানুষকে ধর্মের প্রতি আহ্বান করে মুসলমান বানাইছেন। এখানে একটা মহল আছে, এখনো আছে, পৃথিবীতে আজীবন থাকবে। একটা মহল আছে ওলি আল্লাহকে বিশ্বাস করে না, এরা ওলি আল্লাহকে মানে না, ওলি আল্লাহর কেরামতকেও তারা বিশ্বাস করে না। এই ধরনের একটা মহল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেল। ওনাকে কিভাবে দিল্লি শহর থেকে তাড়ানো যা, দিল্লি থেকে বহিষ্কার করা যা, কারণ উনি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। বাপদাদার ধর্ম কি করতেছে? নষ্ট করে ফেলাইতেছে। এই কথা কইয়া তারা চিন্তা করলো প্ল্যানটা কিভাবে বানাইব। প্ল্যানটা বানাইছে, ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। 7 জনের সিদ্ধান্ত নিয়েছে চলো ওখানে যাই। যাই সে একটা সুন্দর মহিলা আছে, জিজ্ঞাসা তোমাদের মধ্যে কেউ আছো অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান মানে 5 মাসের গর্ভ, অর্ধ সন্তানের মা আছো? একজন সুন্দর মহিলা বলছে, জি আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। তখন তারা বলতেছে তুমি একটা কাজ করতে হবে, বাদশাহ আলতামাজের দরবারে যাই একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কুতুবউদ্দিনের বিরুদ্ধে, তাইলে কুতুবউদ্দিনকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যাবে। নাইলে হাজার হাজার মানুষ মুসলমান বানাইতেছে, তার মুরিদ বানাইতেছে। মহিলা বলতেছে আমি একজন অলির বিরুদ্ধে এত বড় কমপ্লেন করা আমার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব না। তুমি বিনিময়ে পুরস্কার পাবে, কিভাবে? তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। 7 জন লোক নিয়ে দিল্লি শহরে চলে গেছে। বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে বলেন, হুজুর আমি জানি আপনি একজন ন্যায় বিচারক এবং নারীদের প্রতি আপনার সদয় দয়া আছে। আমি আজকে আমার বিচারটা আপনি সর্বপ্রথম খাতে নেন, আমার বিচারটা, আমার একটা বিচার আপনি দেখেন। বাদশাহ আলতামাজ বলে, কি বিচার তোমার? আমি আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন চলে আসছে, আমার কোনো খোঁজ খবর নেই না। বাদশাহ আলতামাজ বলতেছে লোকটা কি আমার দরবারে আছে? জি আছে। তো তুমি প্রমাণ করো, উপযুক্ত বিচার আমি তার করব। তখন বলছে, দেখেন আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যে বসে আছে উনি আমার বাড়িতে আইতে যাইতো, আমার 5 মাসের সন্তান গর্ভ রেখে উনি চলে আসছে। আপনার ডাইন পাশের বসা ওনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাদশাহ আলতামাজ বলেন, বেয়াদব মহিলা, তুমি চলে যাও এখান থেকে। আমি যার খাতে বায়াত দিয়েছি, যাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, আমার দেখো মন যাকে বিলিয়ে দিচ্ছি, তুমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করছো। তখন 6 জন লোক দাঁড়ায় কইছে, আমরা সাক্ষী আছি। কি সাক্ষী? তোমরা কি জানো? তখন কইছে যে এই হুজুর যে রাত্রের বেলা মহিলার বাসা আইতো যাইতো প্রতিদিন, এটা আমরা দেখছি, এরপরে কি হয়েছে জানি না। তখন বাদশাহ আলতামাজ বলছে, আমি যাকে আমার হৃদয়ে মহান মুর্শিদ হিসাবে স্থান দিয়েছি, আমি যাকে দেহ মন বিলিয়ে দিচ্ছি, সে কুতুবউদ্দিন তুমি না। কুতুবউদ্দিন হলে তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। বাদশাহ আলতামাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দেয়। উনি 1 কদম সামনে যা, গিয়ে পিছন দিকে যা, এই করতে করতে কয়েকটা কদম ধরে উনি বসে গেলেন। বসে বললেন, বাদশাহ আলতামাজ তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি নেই বিচারক, তুমি বিচার করো, তুমি তো বিচারই শিখো নাই। বাদশাহ আলতামাজ বলল, আমি বিচার শিখি নাই মানে? তুমি যে শিখতা, তাহলে 6 জনের সাক্ষী তুমি নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ, আমার পক্ষে একজন সাক্ষী তুমি নিলা না।
তখন বাদশাহ আলতামাস বলে, তোমার পক্ষে সাক্ষী আছে? জি আছে। সাক্ষী তলব করো। তখন 550 কিলোমিটার দূর, দিল্লি থেকে আজমির 550 কিলোমিটার দূর থেকে খাজা বখতিয়ার কাকি খাজা গরিবে নওয়াজকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে আস্তানা করে বসে বসে। এমন সময় বুকের মধ্যে ব্যথা এসে গেছে। ব্যথা আসার পরে বলতেছে, আমার ভক্তরা, আমি আর তোমাদের মাঝে থাকতে পারতেছি না। আমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে বিপদে পড়ে গেছে, ওখানে আমার যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক পলকের ভিতরে 550 কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লি শহরে এসে গেছে। আইসা দিয়ে কুতুবউদ্দিন মাটিতে বৈশা কাঁদতেছে, হুজুর এতদিন আপনি আসেন নাই দিল্লি শহরে, আজকে কি করে আসলেন? আপনি কেন আসলেন? তুমি আমাকে স্মরণ করেছ, আমি আস্তানা করে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিছি, এমন সময় দেখতেছি তুমি বিপদে পড়ে আমাকে ডাক দিছ। আমি আজমিরে থাকতে পারলাম না, এক পলকের ভিতরে তোমার কাছে চলে আসছি। বাদশাহ আলতামাস, সকলের জন্য চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? একটা চেয়ার নিয়ে ওনাকে বসাইলেন, উনি বসলেন। বসার পরে খাজা গরিবে নওয়াজ বলতেছে, বাদশাহ আলতামাস 6 জনের সাক্ষী দিয়া তুমি তাকে অপরাধী বানাইছ, আমি তাদের সাক্ষী মানি না। এই সাক্ষী মানি আমি 5 মাসের যে সন্তানটা গর্ভে আছে, এই সন্তানটারে। যেরকম আল্লাহু আকবার। এইবার খাওয়াজ বলতেছে, ঠিক আছে, সন্তানটা যাকে সিলেক্টেড করবে সে অপরাধী হবে। সন্তানটা খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে, আল্লাহর ওলি গো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়, দোষী হচ্ছে এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। 5 মাসের সন্তান সাক্ষী দিছে, মাংসের দোকানদার দোষী, আল্লাহর ওলি কুতুবউদ্দিন দোষী না। আল্লাহর ওলিগণে কঠিন বিপদের সময় বাঁচাইতে পারে, স্মরণ করলে মুসিবতের সময় সামনে আসে। এখন ভাই শাহজালাল আমার কাছে বলছিলেন 4000 ইট লাগবে ওনার হানকা শরীফটা করতে, বাবা রেজভী শাহ হুজুর কেবলার স্মরণে। বাবা রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন মহান ওলি, যিনি 157 বৎসর জাহিরিভাবে পৃথিবীতে ওয়াজ করে গেছেন, যিনি লক্ষ লক্ষ নারীর ঘরে, নিঃসন্তান নারীর ঘরে সন্তান দিয়েছেন, নাম পর্যন্ত দিয়েছেন। দুনিয়াতে আসার পরে নামটা যেটা কাগজে লেখা দিয়েছে এটাই রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আর হুজুর গাউসে পাকের তো অসংখ্য কেরামত, উনি মুর্দাকে জিন্দা করছেন, মেয়েকে পুরুষ করছেন, নিঃসন্তানকে সন্তান দিচ্ছেন, ডাকাইতকে কুতুব করছেন, চোরকে অলি বানাইছেন, মূর্খরে আলেম বানাইছেন। সেই গাউসে পাকের স্মরণে, বাবা রেজভী শাহর স্মরণে আজকের এই খানকা শরীফটার মধ্যে আপনাদের মধ্যে কেউ আছেন 1000 ইট দিবেন, আল্লাহর একজন মহান ওলির স্মরণে খানকা শরীফ হবে। আপনি থাকবেন না, এই দানটা অনন্তকাল চলবে। এবং আল্লাহর মহান ওলিগণ ইহকাল থেকে পরকাল, কবর থেকে হাসর, মিজান থেকে ফুলচেরাত আপনার কান্ডারি হয়ে আপনাকে পার করে জান্নাতে নিয়ে যাবে। বিপদে আপদে আপনাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। খাজা গরিবে নওয়াজ যেমন বখতিয়ার কাকিকে সাহায্য করেছেন, এভাবে সাহায্য করবে। যেমন আল্লাহর পাগল বাহুলুল পাগল মুসা নবী চেয়েছিলেন সন্তান নাই, কিন্তু পাগলা চাওয়ার পরে 3টা সন্তান ওই মহিলাটা পায়। তাহলে আল্লাহর ওলিদের ওসিলাই অনেক কিছু পাওয়া যায়। যদি 1000 না পারেন 500 করে দেন, তাতেও অসুবিধা নাই। 2 জনে দিলে 1000 ইট হবে এই খানকা শরীফের জন্য, 4 জনে দিলে 2000 ইট হবে খানকা শরীফের জন্য। আসেননি আপনাদের মাঝে এমন কোনো দানবীর যে আমি এই খানকা শরীফের জন্য মহান মুর্শিদ জমানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমি 500 ইট দেব এই খানকা শরীফের জন্য। আমি আব্দুর রহমান রেজভী আপনার পক্ষে সাক্ষী থাকবো। ইহকালে বই নাই, পরকালে বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। কোনো কিছুই যদি পুঁজিবাটা না থাকে, নবীর আদালতে নবীর কোর্টে বলবেন আমি একজন মহানলীর স্মরণে খানকা শরীফ কাজ করার জন্য 500 ইট দিয়েছি, এই ওসিলা আপনার বংশ পার হয়ে যাবে। কোনো কিছু নিতে পারবেন না।